সকালবেলা করি কাজকর্ম সেরে সংসারের ঘর দুয়ার ঝাড়ু দিয়ে আমি চলে আসলাম ছাদে। তো ছাদে আমার কিছু বাচ্চা কাচ্চা আছে, তো আমার না মুরগির বাচ্চা কাচ্চা আর কি। এই যে মুরগির বাচ্চাগুলো আর কি সকাল থেকে খাতে দেয়া হয়নি, এই জন্যে ওরা অস্থির হয়ে গেছে। এখন ওদেরকে খেতে দেবো আর কি। এই যে ছোটাছুটি করতেছে ওরা, ওদেরকে একটু খেতে দিলে ওরা শান্ত হয়ে যাবে। তো নিচের দিকে আমার মুরগি থাকে, উপরের দিকে কবুতর থাকে। কবুতরগুলো একটু সবাইকে দেখিয়ে দিই। এই যে কবুতর বাচ্চা উঠিয়েছে, এই যে আমি ভিডিও করতেছি দেখে ও খেপে যাচ্ছে, থাক ওকে আর ভিডিও করব না। এই যে এই সাইডে আরও কিছু কবুতর আছে। ওই যে কন্যার ঘরে একটা বাচ্চা উঠিয়েছে। তো মাশাআল্লাহ বাচ্চা বড় হয়ে গেছে। তো আমি এখন চলে যাচ্ছি আমার সবজির সেই ছোট্ট সবজির খেতে। এই যে আমি আসলে ছাদটাকে সাজানোর চেষ্টা করেছি গ্রাম্য কিছু স্টাইলে। আমার কাছে খুবই ভালো লাগে গ্রামের কিছু দৃশ্য, গ্রামের অন্যান্য সব কাজকর্ম সবই ভালো লাগে। আমার তো জায়গা নাই, কি করার, শহরের মধ্যে বসবাস করি, শুধু নিজের বাড়ির জায়গাটুকু ছাড়া জায়গা নাই। তো সাইড দিয়ে আমি এই মিষ্টি কুমড়ার গাছটা লাগিয়ে তুলে দিয়েছি ছাদে। তো ছাদে এই যে একটা গাছে একটা মাত্র মিষ্টি কুমড়ো ধরেছিল, অনেকগুলো ধরেছিল, তো একটাই রয়ে গেছে। আর এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম আমি কিছু বেগুনের চারা রোপণ করেছিলাম, তোমাদের ভাইয়া এনে দিয়েছিল সেই চারাগুলো, আমি সেগুলো লাগিয়েছিলাম। মাশাআল্লাহ গাছগুলো অনেক সুন্দর তরতাজা হয়ে গেছে, অনেক বড়ও হয়ে গেছে। এই যে সম্পূর্ণ বেগুন গাছ আর কিছু মরিচ গাছ, এগুলোই আমি রোপণ করেছিলাম। এই যে মরিচ গাছও অনেক সুন্দর তরতাজা হয়ে গেছে মাশাআল্লাহ। এগুলো কিন্তু মরিচ ধরলে আমার এবার রোজার মধ্যে ইনশাল্লাহ মরিচ কিনে খেতে হবে না। যাই হোক কি হবে জানি না, তো আশা রাখছি মরিচ, অনেকগুলো মরিচ পাবো গাছগুলোতে, যেহেতু গাছগুলো হয়ে গেছে। চারা নিয়ে এসেছিলাম, এই যে এখানে রেখেছি দুইটা, যেভাবে আমি লাগিয়েছি। ইচ্ছা করলে কিন্তু অনেকেই এভাবে ছাদে রোপণ করে খেতে পারে, সংসারের টুকটাক প্রয়োজনীয় মেটাতে পারে। আর এই যে বেগুনের চারা কিছু আছে, এই একই সঙ্গে কিন্তু চারাগুলো নিয়েছি, এখানে রেখেছিলাম, একে একে লাগিয়েছি। আর এগুলা রয়ে গেছে, ওইগুলোও একটু জায়গা পেলে লাগাবো। আর এই সাইড দিয়ে আমার লেবু গাছ। আর এই যে এখানে লেবু গাছের নিচে আমি ড্রামের মধ্যে কিছু পালং শাক বুনে দিয়েছিলাম, কিছু খেয়েছি আর কিছু আছে। এই যে অনেক সুন্দর তরতাজা শাকগুলো, কিছু শাক খেয়েছি আর কিছু শাক আছে। আর এইখানে যে কিছু শাক ছিল, শাকগুলো উঠিয়ে আমি এখানে ধনিয়া বুনে দিয়েছি। তো আশা রাখছি ধনিয়াও হবে। তো এখন আমি মিষ্টি কুমড়াটা নিয়ে সোজা নিচে চলে যাব, রান্না করতে হবে। যাই হোক এই যে মিষ্টি কুমড়ার এক সাইডটা কিন্তু একটু কেমন যেন হয়ে গেছে, এই জন্য আর কি পেরে নিয়ে আসলাম। কুমড়োটা অনেক সুন্দর তরতাজা, এত সুন্দর মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। তো এটাকে আমি কেটে একটু ভাজি করেছিলাম। যাই হোক যখন আমি ভিডিওটা ছাড়ি তখন তো আমার এই মিষ্টি কুমড়া খাওয়া হয়ে গিয়েছিল অলরেডি, আমি ভয়েসটা দিয়েছি পরে। আর এই যে মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি। তো মিষ্টি কুমড়া আমি ছুললাম না আর কি, এইভাবেই কাটলাম, যেহেতু মিষ্টি কুমড়াটা অনেক জালি ছিল। তো এইভাবেই কেটে আমি ভাজি করে নিলাম। তো মিষ্টি কুমড়ার চুচা জালি, যেটা মিষ্টি কুমড়ার জালি হয় সেটা চুচা সহ কিন্তু ভাজি করলে টেস্টি হয়। আমি এই প্রথম আমি চুচা সহ ভাজি করলাম, এইভাবে কিন্তু ভাজি করলে ভালোই লাগে। আর চুচাটা তো একটা ভিটামিন বেশি থাকে। আর এখনকার সবজি তরি তরকারি যে কোনো জিনিসের যে দাম, সংসারের উন্নতির জন্যে অনেক কিছুই করতে হয়, তবু তো বাড়ির মানুষের মন পাওয়া যায় না, তারপরও চেষ্টা করি। তো এই যে এইভাবে আমি ভাজিটা করে নিয়েছি। তো ভাজিটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল, দেখে বোঝা যাচ্ছে। আর এটা আমি রুটি দিয়ে খাওয়ার চেষ্টা করব, মানে রুটি দিয়ে সকালের নাস্তার জন্য এটা করে নিলাম।
আর আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি মাছ দিয়ে রান্না করব। তো মাছ দিয়ে আমি এখনই রান্না করে রাখবো দুপুরবেলার জন্য। মাছ দিয়ে পরবর্তীতে যেন ওইটা খাওয়া যায়। ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে এটাকে রান্না করব। এই যে এখানেও আমি চোচা সহকারে কেটে নিয়েছি। এইভাবেই আমি এটা ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো মাছটাকে আমি সর্বপ্রথম মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এই যে সুন্দর করে মাখিয়ে নিয়ে এটাকে আমি মাছটাকে ভেজে নেব। যেহেতু মিষ্টি কুমড়া তরকারির মধ্যে কিন্তু মাছটা ভেজে দিলে ভালো হয় আর কি। যাই হোক, আমি তো ইলিশ মাছ হালকার উপরে ভেজে রান্না করি, আবার অনেক রকম করে রান্না করি, বিভিন্ন রকম রান্না করি। আজকে ভাবলাম যে এই মিষ্টি কুমড়োর মধ্যে মাছটা একটু বেশি বড় না, মাঝারি সাইজের মাছ, এই জন্য আর কি একটু ভেজে নিলাম মিষ্টি কুমড়া দিয়ে রান্না করার জন্য। বড় মাছ হলে, বড় ইলিশ হলে, বিশাল বড় যদি ইলিশ হয় তখন না ভাজলেও হয়। তারপর একটু ভাজি করে নিলে আর কি বেশি মজা লাগে, আমার কাছে তাই মনে হয়। মাছগুলোকে আমি এইভাবেই ভেজে নিলাম হালকার উপরেই, বেশি কড়া করে ভাজবো না, হালকার উপরেই ভেজে নিলাম আর কি। তো এই ভাজিটা যখন আমরা মুখে খাই তখন একটু কড়া করে ভাজলেই ভালো হয়। আর তরকারির মধ্যে ইলিশ মাছ একটু কম ভাজলে ভালো হয়, আর অন্য কোনো মাছ একটু কড়া করে ভাজলে ভালো হয়। আর এই যে আমি মশলাগুলো দিয়ে এখন কষিয়ে নিয়ে যা যা লাগে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। পেঁয়াজ, রসুন, আদা, জিরা এগুলো ব্লেন্ড করে নিয়েছি। আমি আবার সঙ্গে সঙ্গে ব্লেন্ড করি, যখনকার তরকারি তখন একটু একটু করে ব্লেন্ড করে নিই। আর ফ্রিজে রাখার আমি মনে করি না যে রাখবো। এভাবেই আমি যখনকার তরকারি তখনই আমি একটু মশলা ব্লেন্ড করে নিয়ে তরকারি রান্না করি, যেহেতু টাটকাও থাকে, তরকারির স্বাদটাও আমার ভালো হয়। আগে আমি মশলা করে ফ্রিজে অনেকদিন রেখে খেতাম, অনেকে এরকম করে, আমিও করতাম। তো এখন আর এরকম করি না। যতটুকু লাগবে, যে তরকারির জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আমি মশলা করে সঙ্গে সঙ্গে রান্না করি, টাটকা টাটকা। যেমন এক তরকারির জন্য যতটুকু লাগবে পেঁয়াজ, রসুন, মরিচ, কাঁচামরিচ আর জিরা, আদা, যতটুকু লাগবে ততটুকু আমি ব্লেন্ড করে সঙ্গে সঙ্গে রান্না করি। আমি ফ্রিজে রাখি না, এখন বর্তমানে এটাই করছি। আর এটা কিন্তু খেতেও অনেক মজা, টাটকা টাটকা মশলা। তো এরকম করে অনেকেই করে খেতে পারো, চট করেই হয়ে যায়, একটুখানি ব্লেন্ড করে নিলে হয়ে যায়। আর এই যে আমার তরকারিটা অলরেডি কষানো হয়ে গেছে। আমি এটা ইলিশ মাছ দিয়ে রান্না করবো, আগেই বলেছি। তরকারিটা কষানো হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার দেখতে পাচ্ছ, সবুজ হলুদ, দেখতে কিন্তু খুবই লোভনীয় হচ্ছে মাছ রান্নাটা। আর মজাও হয়েছিল রান্নাটা। তো আমি এখন এই যে মাছ ভেজে রাখা মাছটা তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ রান্না করে নেব এখন। তো এইটা বড় এসে গেলে একটু ঝোলটা শুকিয়ে নিয়ে তারপর আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিলে ঝোলটা, তরকারিটা চুলার উপরেই থাকবে। ঝোলটা যখন টেনে যাবে একাই চুলার আছে, যে এরকম একটা কালার হবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।